নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি এই খারকোল পাতা, কেউ বলে খারকোল পাতা, কেউ বলে ঘ্যাটকোল পাতা, কিন্তু আমাদের এদিকে এর নাম হচ্ছে চাম গাছের ডাঁড়া। আমাদের এদিকে খারকোল পাতা ঘ্যাটকোল পাতা কেউ চিনে না, এর নাম হচ্ছে কিন্তু চাম গাছের ডাঁড়া। আমাদের এদিকে কিন্তু গ্রামে আমাদের বাড়ি, কিন্তু চাম গাছের ডাঁড়া প্রচুর পাওয়া যায়। শহর এলাকায় এই চাম গাছের ডাঁড়া একটু কম পাওয়া যায়, আমাদের গ্রামে এইদিকে প্রচুর পাওয়া যায়। তাই এই বর্ষাকালে কিন্তু এই চাম গাছের ডাঁড়াটা বেশি হয়। তাই আমি এখন এই এই ঘ্যাটকোলের পাতাটা চাটনি করব, তার সাথে যে ডাঁটিগুলোও দিব, আর আমি যে ভালো ভালো পাতাগুলো আছে সেগুলোও নিব। আমি দুইটা মিলে আজকে ভর্তা বানাবো। আর আমি এই ভর্তাটা কি করে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এমন একটা সহজ পদ্ধতি এই ভর্তা বানাবো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর গরম ভাতে একদম জমে যায়। তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি কি করে এই চাম গাছের ডাঁড়া ভর্তা বানাই, একদম সহজ পদ্ধতিতে এই ভর্তা বানাবো। তাই এখন আমি এই চাম গাছের ডাঁড়াগুলো কেটে নিব। এই পাতাটা কিন্তু ভালো না, এই পাতাটাকে আমি ফেলে দেব। আর ডাঁড়াটাকে আমি এইভাবে একটু অল্পটু আঁশ আছে এইটুকু ছলে ছলে নিব। এইভাবে আঁশটাকে আমি ছলে ছলে নিব। আর যে এই যে ভালো পাতাটা দেখা যায়, এই ভালো পাতাটা আমি নিব। এই পাতাটা আমি এক সাইডে নিব, আর আমি চাম গাছের ডাঁড়ার ডাঁটিতে এক সাইডে নিব। এই ছেটে আমি নিব পাতাটা, আর এই ছেটে আমি ডাঁটিতে নিব। এই পাতাটাও ভালো আছে, এই পাতাটাও ভালো আছে। যতগুলো ভালো পাতা আছে সবগুলো আমি নিয়ে নিব, আর এইভাবে একটু কুচি কুচি করে কেটে দিব। আমাদের সবগুলো ঘ্যাটকোল পাতা আমি কেটে নিয়েছি। আর যে ডাঁটিটা, এই ডাঁটিটাও আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এই ঘ্যাটকোল কিন্তু আমার মনে থাকে না, আমাদের এদিকে চাম গাছের ডেরা বলে তো, তাই এই সবজিটা কিন্তু কেউ জমিতে লাগায় না, এগুলো কিন্তু সব বন জঙ্গলে হয়। আর এই সবজিটা কোনো চালানি সার দেওয়া থাকে না, আর এই সবজিটা আমাদের অনেক শরীরের পক্ষে উপকারিতা হয়। চেষ্টা করবেন, এগুলা বাজারেও কিন্তু পাওয়া যায়, বন জঙ্গল থেকে অনেকে নিয়ে বিক্রি করে। তাই এদিকে আমার গ্রামে তো এগুলো প্রচুর পাওয়া যায়। তাই আজকে আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আমি আজকে চাম গাছের ডাঁড়ার ভর্তা কি করে বানাই। তাই এখন আমি এগুলো সব ধুয়ে নিয়ে উনুনের কাছে চলে যাব। আমি উনুনটা ধরিয়ে কড়াইতে বসে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়েছে, অল্প করে জিরে দিব। একটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি চাম গাছের ডাঁড়াগুলো দিয়ে দিব। আমার চাম গাছের ডাঁটিতে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু একসাথে পাতা আর ডাঁটি একসাথে ভর্তা বানাবো, একটু আমি আগে ভাজা ভাজা করে নিয়েছি ডাঁটিতে। এখন আমি পাতাটা দিয়ে দিব। রঙের জন্য হলুদ, স্বাদ মতো লবণ, হলুদ আর লবণ ভালো করে মিশাবো। একটা গোটা রসুন আমি ছুলে নিয়েছি, রসুনটা দিয়ে দিব। যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম বুঝে ঝাল দিবেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে বানালাম, যেটাই শুকনো লঙ্কা দিয়েও বানা যায়, আমি কাঁচা লঙ্কা দিয়ে বানালাম। সব উপকরণগুলো আমি ভালো করে ঘাটাঘাটি করে নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমি মাঝে একবার ঢাকনা খুলে দেখেছিলাম, আমাদের ভাজা হয়নি এখনো, আর একটু ভাজা হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর একটু ভাজা করে নেব। আমার চাম গাছের ডাঁড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই চাম গাছের পাতা আর ডাঁড়াগুলো নিয়েছি যে ভাজা করে, এখন আমি ভর্তা বানার জন্য এই বাটনাতে বেটে নিব। আমার একদম চাম গাছের ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এই সহজ রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।